এঁচোড় দিয়ে যে এরকম রেসিপি বানানো যায় আমি তো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, একেবারে ভিন্ন স্বাদের নতুনত্ব এঁচোড়ের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি খাবার পর ভাবতেও পারিনি যে এমনটা খেতে হবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমি জানিয়ে দিচ্ছি এটা খেতে ঠিক কেমন হয়েছিল। এই রেসিপিটি বানানোর জন্য লাগবে আমাদের একটা একদম কচি এঁচোড়, মানে বেশ এখন ছোট ছোট এঁচোড় পাওয়া যায়, মানে খুব একটা বেশি দানাও হয়নি, ঠিক সেরকম এঁচোড় নিতে হবে। এর থেকে ছোট সাইজও নিতে পারেন। এই এঁচোড়টাকে পরিষ্কার করে আমি কেটে নেব। আর কাটার আগে অবশ্যই চেষ্টা করবেন হাতে একটু সরিষার তেল লাগিয়ে নেওয়ার, এ থেকে প্রচণ্ড পরিমাণে আঠা বের হবে। তো আমি গাগুলো ছিলে নিয়ে চাকা চাকা করে এখানে এঁচোড়টাকে কেটে নেব। ঠিক এরকম দেখুন সাইজ করে চাকা চাকা করে এঁচোড়টাকে কেটে নিতে হবে, না খুব পাতলা আবার না খুব মোটা। বেগুন যেমন আমরা কাটি ভাজার জন্য, ঠিক সেরকম করেই আমি এঁচোড়টাকে এখানে কেটে নিয়েছি। আর এখানে যে মাঝখানের শক্ত অংশটা আছে এঁচোড়ের, এটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে গোল করে রাউন্ড করে কেটে নিয়ে এটাকে বাদ দিয়ে নেব। এঁচোড়টা কিন্তু এখানে একদম কচি আছে, মানে দেখুন দানাগুলোও একদম ছোট ছোট, খুব একটা বেশি বড় হয়নি। আর এরকম কচি এঁচোড় শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে দেখাই। তো দেখুন এখানে মাঝখানের অংশগুলোকে কেটে কেটে আমি বাদ দিয়ে নিচ্ছি। আর ছুরির সাহায্যে খুব সহজে মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকম এটা কাটতেও অসুবিধা হবে না। তো এইভাবে করে আমি সমস্ত এঁচোড়গুলোকে একইভাবে আমি পরিষ্কার করে মাঝখানের অংশগুলোকে বাদ দিয়ে নিয়েছি। এবারে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার এখানে এঁচোড়গুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আগে থেকে একটু পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ ও 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিচ্ছি। এবারে একে একে কেটে নেওয়া এঁচোড়গুলোকে অ্যাড করে নিচ্ছি। আপনারা এটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন অথবা কড়াতেও এটা সিদ্ধ করে নিতে পারেন, তবে তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায় এর জন্য আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নেব। তো বেশ এরকম একটু ডুবো ডুবো করে পানি দিয়ে নিতে হবে। এবারে ঢাকনাটা লাগিয়ে একটা মতো সিটি দিয়ে নেব। যেহেতু কচি এঁচোড় একটা সিটিতেই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো একটা সিটি দেওয়া নেওয়ার পর দেখুন আমি এখানে এঁচোড়গুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এঁচোড়গুলো কিন্তু এখানে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা কাঁটা চামচ গেঁথে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটা প্লেটের মধ্যে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এদিকে একটা এই এঁচোড়ের জন্য মশলা রেডি করব। তার জন্যেই একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমের মধ্যে এবারে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারই সাথে এখানে অ্যাড করে নেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, যেহেতু আগে থেকেই আমি এঁচোড়ে সিদ্ধ করার সময় হলুদ অ্যাড করেছিলাম। আর তারপরে এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলা অ্যাড করছি। এখানে 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারই সাথে একটু স্বাদ মতো লবণ ও একটু বিট লবণ অ্যাড করে নিচ্ছি। 2 রকম লবণ আমি এখানে ব্যবহার করেছি। ডিমটাকে সব মশলার সাথে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। সমস্ত মশলা ডিমের সাথে একটু মিশিয়ে নিয়েছি। এবারে যেটা করব, একে একে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো এর মধ্যে একটা একটা করে কোট করে নেব। এখানে এঁচোড়টা কোট করার সময় যদি ভেঙেও যায় কোনো অসুবিধা নেই, স্বাদে কিন্তু একটু কোথাও কমতি হবে না। তো খেতে ঠিক একই রকম লেগেছে আমার কাছে। তো খুব ভালো করে দেখুন এগুলোকে আমি কোট করে নিচ্ছি। প্রত্যেকটা এঁচোড় এরকম একটা একটা করে কোট করে নেব। তো এখানে এঁচোড়ের পরিমাণ যেমন থাকবে ডিমটা কিন্তু কম বেশি লাগতে পারে, মানে একটা জায়গায় 2টো অথবা 3টেও লেগে যেতে পারে। তো আমি খুব ভালো করে সমস্ত এঁচোড়গুলোর মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি। তো এই কটা এঁচোড়ের জন্য আমার সমস্ত মশলাটা পুরোপুরি লেগে গেছে। তো এবারে এদিকে যেটা করব, একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পর এখানে একে একে চাকা চাকা করে কেটে রাখা মশলা মাখানো এঁচোড়গুলো অ্যাড করে নেব। এখানে যত কটা ধরবে আমি অ্যাড করে নিচ্ছি, তবে এখানে আমার 4টে মতো এঁচোড় ধরেছে। তো এক পিঠটা কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, যেমন আমরা বেগুন ভাজি ঠিক সেরকম করে এখানে ভেজে নিতে হবে। এক পিঠটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর যখন একটা সুন্দর কালার এসে যাবে, তখন আবার অপর পিঠটা আমি পাল্টে নেব। এখানে ডিম দেওয়ার ফলে একটু ফেনা ফেনা হবে, তাতে কোনো অসুবিধা নেই। তো এইগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন 2 থেকে আড়াই মিনিটের মধ্যে কতটা সুন্দর এঁচোড়ের মধ্যে একটা কালার এসে গেছে। আর এখানে এঁচোড়গুলো ভাজতেও খুব কম সময় লাগবে, কেননা এঁচোড়গুলো আগে থেকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া আছে। তো এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিলে পরেই কিন্তু এখানে ভিন্ন স্বাদের একেবারে নতুনত্ব এঁচোড়ের রেসিপিটি রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এঁচোড়গুলোকে। একইভাবে বাকিগুলো ভেজে এইভাবে করে তেল ঝরিয়ে তুলে নেব।
এবারে এটা টেস্ট কেমন হয়েছে আমি আপনাদের জানাচ্ছি। আমি তো খাবার পর পুরোপুরি অবাক। খাওয়ার পর এটাই মনে হচ্ছিল আমি মুরগি ভাজা খাচ্ছি নাকি এঁচোড় ভাজা খাচ্ছি। খেতে এতটাই অসম্ভব মজার হয়েছে, দুর্দান্ত স্বাদের হয়েছে এঁচোড়ের এই রেসিপিটি। এতটা কম সময়ের মধ্যে এঁচোড় দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায়, এটা একবার এইভাবে না বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না। এঁচোড় শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও অবশ্যই এঁচোড়ের এই রেসিপিটি ট্রাই করুন। বাড়ির সকলে তো খুবই পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে চাইবে এঁচোড়ের এই দারুণ মজার রেসিপিটি। সত্যি বলতে একবার মনে হচ্ছিল যেন মাছ ভাজা খাচ্ছি, আবার একবার মনে হচ্ছিল যেন মুরগি ভাজা খাচ্ছি। খেতে এতটাই মজার হয়েছিল। এঁচোড়ের এই দুর্দান্ত স্বাদের একেবারে নতুনত্ব রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।